হ্যালো বন্ধুরা, শেয়ার লাইফস্টাইল ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। দেখো, বাগানে গাছ, বারান্দাতে গাছ করেছি বা এরকম করে সাজিয়েছি। এই জবা গাছটা একদম মরে গেছিল, ঘুরতে গেছিলাম না হরিদ্বারে, তখন একদম মরে গেছিলো। যাই হোক, তাকে আবার বাঁচিয়ে তুলেছি। খুবই ভালো লাগে যখন গাছের পরিচর্যা করতে, খুবই ভালো লাগে গাছগুলো যখন বেঁচে ওঠে না। গুড আফটারনুন, সকাল সকাল না, দুপুর দুপুর চলে এলাম। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের জন্য। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, দেখতে পাচ্ছ না জানি না, যাই হোক তোমরা প্রত্যেকেই ভালো আছো। নতুন বছরের শুভেচ্ছা তোমাদেরকে জানাই। আর সবাই লাইক কমেন্ট করো শেয়ার লাইফস্টাইল ভিডিওসে। তো জানি না আমার ভিডিও তোমাদের ভালো লাগে কি না জানি না, তবুও করো, একটু ভালো লাগবে। সবাই কেমন আছো বলো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আর দেখতে পাচ্ছ আমাকে, আজকে যাবো মেলা দেখতে, তোমাদেরকে মেলা দেখাবো। আমাদের দুর্গাপুরেতে মেলা হয়, সে মেলা দেখাবো। এখন আপাতত খাবার দাবার খাই, দুপুরবেলা হয়ে গেছে, রান্নাবান্না করেছি, খাবারটা খাই, খেয়ে তারপরে দেখি। পেটের সঙ্গে অঙ্গদের রয়েছে এই রোগে। লেখাটা উঠছে না ঠিক করে। দেখো, কল্পতলের মেলা উৎসব হচ্ছে। এটা হচ্ছে গ্যামন ক্লাব, গ্যামন ক্লাবের মধ্যে ফাংশনটা হয়। একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান, সেই গান শুনি কুসুমিত তরু তলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মিত দিনের কথা অকশ। দেখো, কল্পতলে মেলা উৎসবে এসেছি, এখন দিনের বেলা রয়েছে, একটুখানি ভিড়টা কম আছে, সেই জন্য এসেছি। এইদিকে এসো, এদিকে চলো। হ্যাঁ, রানিং আছে। এই যে কল্পতরু উৎসবেতে ইয়ে হয়েছে, সারদা মা রামকৃষ্ণ দেবের তো, তা এদের দেখো সাজানো হয়েছে কি সুন্দর করে, বুঝেছো? কি সুন্দর করে সাজিয়েছে দেখো। দেখো, বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব এবং হকার ভাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে নিজের নিজের টোকেনটি সংগ্রহ করে নিয়ে যান। সুন্দর করে সাজিয়েছে দেখো, সিঁদুর দান দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে। আর এই যে হচ্ছে মেলা, দিনের বেলাতে অতটা ঠিক আসছে না, আমাদেরকে দেখাচ্ছি। মেলাটা দেখো, এখনই এত ভিড়, রাতের বেলা তো আরও ভিড় হবে। কালকে এখান থেকে কম্বল নিয়ে গেছিলাম, এই যে কম্বল ভাইয়ের দোকান, দেখো কত কম্বলের স্টক রয়েছে। মানে 428 চলে এসছি ভাই, আজকে আবার নিয়ে চলে এসছি। চিনতে পারছো না? কালকে নিয়ে গেলাম, তুমি চিনতে পারছো না? ও ওইখানে বসছিল। হ্যাঁ, ये ছিল আলাদা। তো কোথায় গেল? আরেকজন কোথায়? नहीं नहीं, दूसरा आदमी था ना। अच्छा, वो कहीं काम से गए। आएगा तो हाँ, और उसी का हम बात कर रहे हैं। ঘুম কে আতে প্রচুর কম্বলের স্টক রয়েছে, कल ले गया था ना প্রচুর। एक सिंगल लेयर का। डबल बेड का। हाँ, डबल बेड का ডাবল বেড सिंगल लेयर। দেখো कल ले কি गए দারুণ। কাল हाँ ले गया। यो सामान रख के गया था वहाँ हाँ हाँ। ब्लू पैकेट में।
जाने का टाइम ले गया अभी याद आया? हाँ यार चलो ठीक है। মেলা এখানেতে সব এইসব জিনিসপত্রগুলো পাওয়া যায়। মাঙ্গিস্তা, চিরুনি, ট্যাটু বানাবার জায়গা। দেশবন্ধু ইমিটেশন ফ্যাশন স্টোর। দেখো ভাই কচু দেখো। অফিসের বাঁদিকে যারা বাইকগুলো রেখেছেন, বেলুন যে বাইকগুলো অনুসন্ধান অফিসের বাঁদিকে আছে, বাইকগুলো সিসি করে ধরেছে আমাদের নির্দিষ্ট স্ট্যান্ড করা আছে, স্ট্যান্ড রেখে রাখুন। বেলুন ফাটাইনি, ওই দিকেও বেলুন ফাটানো আছে। কি সুন্দর ডিজাইনটা করেছে, কি সুন্দর করে। অনুসন্ধান অফিসের বাঁদিকে দুটো স্কুটি ও দুটো বাইক রাখা আছে। গাড়িগুলো আপনারা নাম সীমা না, এটা শুধুমাত্র আপনার মেলায় সামান্য আমরা এসেছি কথা মনে পড়ে কয়েকদিন যাচ্ছে। এসেছি আমরা আপনাদের সঙ্গে। এবার খাবারের দোকান, খাবারের দোকান পরপর হচ্ছে। এটা হচ্ছে পাঁশকুড়া চপ। পাঁশকুড়ার চপ মনে রাখবেন, 22 রকমের মশলা দিয়ে তৈরি আমাদের এই পাঁশকুড়ার চপ। একবার খেয়ে দেখুন না। মেলাতে তো অনেক কিছু খাচ্ছেন, কেনাকাটা করছেন, বাড়ির জন্য নিচ্ছেন, নিয়ে যান আমাদের এই পাঁশকুড়ার চপ। 22 রকম মশলা দিয়ে তৈরি। এখানে পাচ্ছেন, এখান থেকে আগের দিন খেয়েছিলাম, মোটামুটি ছিল। এদিকেও খাবার দোকান, পরপর এখানে সব খাবারের দোকান। দেরি না করে এদিক ওদিক না ঘুরে বেরিয়ে চলে আসুন সুযোগ করতে বাংলার এ দেখো পিঠে, দাঁড়াও, মেলাতে যারা এসেছেন পিঠে পাচ্ছি একটা। কত রকমের পিঠে আছে দেখেছো, কত রকমের পিঠে, কাটি সাপটা সব রয়েছে। খোঁজ যদি হয় বাংলার এই সমস্ত খাবার দাবার, অর্থাৎ বাংলার এই দেখো আচার দেখো, এটা এঁচোড়ের আচার। এটা কিসের আচার ভাই? আমলকি টক ঝাল আমলকির আচার। এটা টক, এটা চালতে না? টক ঝাল। হ্যাঁ চালতের আচার। এটা কাঁচা লঙ্কা। এটা কিসের? আমরা আনারস আনারস মিক্সড। বলছি এটা আর এটা আলাদা কি? আলাদা। ওইটা কি? রসুনের আচার কত করে? এটা ছোট লঙ্কা, এটা লম্বা লঙ্কা। ভাই রসুনের আচার আজ বইমেলায় মেন আকর্ষণীয় লাইভ কত করে? স্ট্যাচু জিয়ন্ত তারামা ও 100 গ্রাম 100 বামদেব। টাকা। যারা দেখতে ইচ্ছুক আপনারা বইমেলা প্রাঙ্গণে চলে যান। এই যে জৈন শিল্প মন্দির, আচারের দোকান। কত আচার কিনতাম এখান থেকে। আর পাপড় দেখো। আজ আকর্ষণীয় বইমেলায় এটা কিসের পাপড়? লাইভ স্ট্যাচু জিয়ন্ত লাইভ স্ট্যাচু ধনেপাতার পাপড়। এটা তারামা ও বামদেব। যারা দেখতে ইচ্ছুক আপনারা বইমেলা প্রাঙ্গণে করে? যেতে পারেন। 250 গ্রাম 100 টাকা। আজ বইমেলায় 250, আকর্ষণীয় লাইভ স্ট্যাচু জিয়ন্ত তারামা ও এই দাদা বামদেব। বহু পুরনো দাদা। হ্যাঁ এটা হচ্ছে ধনেপাতার ইয়ে। দাদা বহু পুরনো। খাবো তো সেই বুড়ো বুড়ি, ছেলে তো নেই। ছেলে তো আসবে তখন তো খাবে। আসে কোথায়? সব ঘরেতেই একই ব্যাপার, হয়ে গেল। সব জায়গাতেই একই ব্যাপার, সবেতেই একাই থাকে। আমার ছেলেটা ডাক্তার না, ও তো লন্ডন চলে গেছে এই কবে? দেখো বড়ি, 2 বছর 2.5 বছর হয়ে গেল। কত রকমের বড়ি রয়েছে এখানে দেখো। বুঝছো? এই যে মুখশুদ্ধি জিনিস রয়েছে। ওই চেনটা তোমার খোলা আর জ্যাকেট
আচ্ছা তোমাদের দেখাচ্ছি। সন্ধে হচ্ছে আস্তে আস্তে। এবার দেখো মেলাতে এদিকে না এদিকে যে হরেক মাল যাকে শুনেবে 20 টাকা। মাথা ম্যাসাজ করানো মাত্র 20 টাকা। দেখো মেয়েদের সাজের সব গলার হারটা এসব। কানের দুল দেখো সব। দেখো ফুলের দোকান দেখো সব। তুমি কি সুন্দর দেখো সুন্দর সুন্দর ফুলগুলো। ও মনে হচ্ছে যেন নিয়ে নি। সূর্যমুখী ফুল, ডালিয়া। এই সূর্যমুখী কত করে বলছিলে? 350 টাকা স্টিক। 350 টাকা স্টিক। একটা স্টিকে কটা? 5টা ফুল। এই যে এই ভাইয়ের দোকান এটা। এইগুলো এই লিলি এটার দাম কত গো? 200 টাকা পিস এরকম। লিলিও 200 টাকা পিস। পুরো সেটটা পড়বে আপনার 1000 টাকা। পুরো সেটটা 1000 টাকা। স্টলগুলো বেশ সুন্দর লাগছে। এগুলো কত করে? 150 টাকা করে। 150 টাকা করে বলছে স্টলগুলো। ভালোই লাগছে বেশ। কোট বলতে ওই কোট। ও তো এই কোটও নিবে না, ও তো সেই ওই কোটগুলো বলছে। তো ওই কোটগুলো এইদিকে কোথায় আছে? ভাবছি নেব, নিয়েই নি দুটো। এই দেখো হুডি 400 করছে। সোয়েটারগুলো এরকম 250, 400, 250, 400। সেলের বাজার, উইন্টার কালেকশন। 400, 400, 400। দেখো জ্যাকেট প্রচুর আছে ঘরে, আর ভালো লাগে না, এত কিছু কিনতে আর ইচ্ছা করে না। কিন্তু দেখলেই মন করে যেন কিনবো করতে ইচ্ছা করে। চাদরগুলো বেশ সুন্দর তো। ভালো লাগে বেশ চাদরগুলো দেখতে। দেখো মেয়েরা আসতো তখনই বলতো মা বুড়ির চুল খাবো। ছোটবেলায় সব বুড়ির চুল বলা হতো। এইগুলো দেখছি নতুন সব স্টল দিয়েছে সব। লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখাটা আমাদের বড় একটি কাজ। সবকিছু যদি আমরা হারিয়ে দিই তাহলে দেখো কত গলার হার টার এসব উঠেছে। সকলকে অনুরোধ জানাই, বই মেলার ভিতরে যে সাংস্কৃতিক মঞ্চ আছে সেখানে অনুষ্ঠিত হচ্ছে যারা এই দেখো সোনাঝুরি হাটে বোলপুরের শান্তিনিকেতন, সে ঘুরেই যাচ্ছে। সোনাঝুরি হাটেতে সব পাওয়া যায় শান্তিনিকেতন এগুলো, বুঝলে তো? দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এবার মেলা থেকে এবার যাচ্ছি বাড়ি। এই তোমাদের দেখিয়ে দিলাম সব।
তিনি অবশ্যই একবার সব ঘোরা হয়ে গেল, এনকোয়ারি কিছুই অফিসে কিনলাম চলে না। আসবেন। রসুনের ট্রাফিকে আচার যিনি কিনলাম আজকে চার্জে আছেন আর তিনি কম্বলটা অবশ্যই কিনেছি। একবার মেয়েদের জন্য দুটো কম্বল কিনলাম। অনুসন্ধান অফিসে চলে আসবেন, আপনাকে খাওয়া বিশেষভাবে দাওয়া প্রয়োজন। করিনি, কালকে আবার আসবো। ওকে, টাটা, বাই, গুড নাইট।